রান্না করছি একটা চচ্চড়ি। দেখো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। আর এখানে আমি কেটে রেখেছি, দেখো, বেগুন, ঝিঙে, বিট, তারপরে তোমার কুমড়ো, বিনস, গাজর সব কেটে রেখেছি, দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। ভালো করে চচ্চড়ি এটা নাড়িয়ে নেবো। দেখো, আলু কিন্তু দিয়ে নিয়ে আমি আলু দেবো না, এতে আলু ছাড়াই করবো। একটু ঢাকা দিয়ে রাখবো একটু। সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো, ভালো করে আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি। এবারে সামান্য নুন দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। আমি ভালো করে আবারও ভাজবো। দেখো, মশলাটা আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। মশলাটি ভেজে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো আর একটু। আর সবজি এই চচ্চড়িটা হচ্ছে, আর এখানে মুরগির মাংস রান্না করব। তার জন্যে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখানে আলু কেটে রেখেছি। দেখো, আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি একটু মাংসটা দিয়ে দেব। মাংসটা দেখো, এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি, মাংসটা দিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে মাংসটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। সবজি মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো, আমি একটু জল দিচ্ছি এর মধ্যে, যাতে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো সব কিছু ভালোভাবে। এরপর আমি এর মধ্যে একটু চিনি দেবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি নাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এদিকে মাংসের জন্য একটু চিনি দেব, আর দেবো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সবার শেষে আদা রসুন বাটাটা দিচ্ছি। ভালো করে এটা নাড়িয়ে নেব। মাংস দিয়ে দেখো প্রচণ্ড জল বেরিয়েছে, এটা কষাতেই সময় লাগবে। দেখো, চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিচ্ছি চচ্চড়ির মধ্যে, খুব সুন্দর লাগে, টেস্টটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবারে চচ্চড়িটা আমার হয়ে গেছে। দেখো, আমি নামিয়ে নিয়েছি চচ্চড়িটা। দেখো, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে এসছে, মাংসটি তেলও ছেড়েছে। আমি জল দেবো মাংস থেকে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতে আমি অল্প করে একটু জল দেবো।
আমি অল্প একটু জল দিয়েছি মাংসতে। মাংসটা দেখো আমার হয়ে গেছে। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি নামাবার আগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেলে নেব মাংসটা। মাংস নাড়িয়ে নিচ্ছি। মাংস আর চচ্চড়ি রান্না হচ্ছে, আর কিছু হয়নি।